মারুয়া জল খাচ্ছে, ওই মারুয়া জল খাচ্ছে লোককে, জল খাচ্ছে। এদের একটা কমিটি আছে, টোটাল কমিটি চালাচ্ছে। লোক ওইখান থেকে ভাড়া করে নিয়ে আসছে, এরা কমিশন দিচ্ছে। মন্দির করার নামে জায়গা নিচ্ছে, দিনে 7-8টা জায়গা কিনেছে, 1,000 টাকার উপরে জায়গা কিনে নিয়েছে, 7-8টা জায়গা কিনেছে, জায়গা কিনে নিয়েছে, গোটা পাড়ার লোককে বোকা বানিয়ে একদম নোংরামি করছে। কিছু একটা রড বানিয়ে নিয়ে এসছে, কোথা থেকে বোঝে আমি পেয়েছি। একদম মিথ্যাবাদী নিয়ে চলে, একদম মিথ্যে নিয়ে চলে, মনে মানা ভণ্ডামি করছে। আগে জিন্সের প্যান্ট আর চাকরি করে কাজ করতো, এক সেকেন্ড দাঁড়ান, জিন্সের প্যান্ট আর কোট পরে কাজ করতো। এক সেকেন্ড আমি সব নেব। কোনো ভগবান পায়নি, কিছু পায়নি। উনি এলআইসির এজেন্ট ছিল, এলআইসি এজেন্ট না, এলআইসি না, ওনারা কোম্পানিতে কাজ করতেন। দাঁড়া, এক সেকেন্ড দাঁড়ান, ছবিটা করে নিন। 10টা জায়গা কিনেছে, 10টা জায়গা কিনেছে, কোটি কোটি টাকা জায়গা কিনেছে এর মধ্যে। দেবতার নামে ভণ্ডামির অভিযোগ, হাতে নাতে ধরল উত্তেজিত জনতা। দেবতার নামে ভণ্ডামির অভিযোগ, বড়সড় প্রতারণা চক্র হাতে নাতে ধরল স্থানীয়রা। ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 5 নম্বর ইসলাবাদের কিরণসংঘ এলাকার। অভিযোগ, এলাকারই এক মহিলা, তিনি কৃষ্ণকালীর সাধক নামে নিজের পরিচয় দিতেন। কৃষ্ণকালীর উপাসনার নামে বিভিন্ন উপায়ে বহু টাকা উপার্জন করতেন। দূর দূরান্ত থেকে আসতেন সাধারণ মানুষজন। তার নাকি আছে একটা ইউটিউব চ্যানেলও। অভিযুক্ত সাধিকার নাম মঙ্গলা কোড়া। অভিযুক্ত সাধিকার ভণ্ডামি অবশেষে সামনে আনলো স্থানীয় এলাকার মানুষজন। ভণ্ডামি হাতে নাতে ধরতেই উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ছুঁড়ে ফেলে মন্দিরে থাকা দান সামগ্রী, কাপড়, গামছা সহ বিভিন্ন জিনিসপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে বর্ধমান থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, যিনি নিজেকে কৃষ্ণকালীর সাধিকা বলেছেন, তিনি নিজে কোনো একটি চিটফান্ড সংস্থার সাথে যুক্ত ছিলেন। পরে সেই সংস্থা থেকে তাড়িয়ে দিলে অভিযুক্ত মঙ্গলা কোড়া দেবতার নামে ভণ্ডামি শুরু করেন। অভিযুক্ত মহিলার স্বামী একজন ফুচকা বিক্রেতা বলেও দাবি স্থানীয়দের। স্থানীয়দের আরও অভিযোগ, ওই মহিলা বলতেন শ্রী রামকৃষ্ণ নাকি মাকে পাননি, তবে তিনি কৃষ্ণকালীকে পেয়েছেন। চিটিংবাজি করে বহু মানুষকে প্রতারণা করে বহু জমি জায়গার মালিকও হয়েছেন অভিযুক্ত কালী সাধিকা। অবশেষে ফাঁস হলো কালী সাধিকার ভণ্ডামি, অভিযুক্ত মঙ্গলা কোড়ার চিটিং কীর্তি। অন্যদিকে কৃষ্ণকালী মা নামে পরিচিত সাধিকা মঙ্গলা কোড়া বলেন, আমি কোনোদিনই বলিনি যে আমি ঠাকুর পেয়েছি। এখানে কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না। আমার কাছে প্রচুর ভক্ত আসেন, তারা যা দেন তাতেই আমি খুশি। যারা ফল পেয়েছেন তারা 1 লক্ষ টাকা পর্যন্ত মাকে দিয়েছেন। মায়ের বিশ্বাসী ভক্তরা এখানে আসেন। বলুন কি হয়েছে? ইনি আমাদের এখানে জায়গা কিনে বাড়ি করেছেন এবং এই জায়গার মালিক হচ্ছে এই বাড়িটার পরে। আচ্ছা, উনি টোটাল জায়গার মালিক ছিল। উনি যখন বাড়ি করে এনাকে সমস্ত রকম হেল্প আমরা ক্লাব থেকে করি, যেহেতু গরিব মানুষ তারা ফুচকা বিক্রি করে। আর ইনি একটা প্রাইভেট সংস্থা যেগুলো মুনিফাই সংস্থাতে কাজ করে, যাই হোক করছে করছে ভালো। হঠাৎ দেখলাম বাড়ির ছাদে একটা কালী পুজো করেছে এবং মন্দির দিয়ে, সব ঠিক আছে, অসুবিধা আছে। হঠাৎ পুজো করছে, ঠিক আছে ঠিক আছে, ও একটা কি করেছে, চারিদিকে একটা টিম তৈরি করেছে। প্রত্যেক গ্রামে গ্রামে না এই টিমের লোক রাখা, এরকম কমিশন সিস্টেম। এবার তারা কি করছে, 20টা ছেলে নিয়ে আসছে। মানুষ বাঁচার সময় কি করে, আঁকড়ে ধরেও বাঁচার চেষ্টা করে। মানুষের তো সবারই তো কষ্ট আছে। তিনি কি করেছে, সেই টিমটাকে কাজ করছে। এর পিছনে একটা বহুত বড় কারণ লোকের হাত আছে, তাকে খুঁজে পাচ্ছে। এবং রাত্রেবেলা এনারা এখানে বসে আন্তাক্ষরী খেলে, হিন্দি ইংলিশ বইয়ে গানে রাত্রেবেলায়। এ পড়ে পড়ে এখন পাবলিককে কি বলছে, ডাইরেক্ট আমার উনি ভগবানকে দেখেছেন যে ফোন নাম্বার পেয়ে না, ফোন পে গুগল পে চেয়েছে, উনি ডাইরেক্ট বলছেন আমার ফোন পে নাম্বারে টাকা দাও, গুগল পে নাম্বারে টাকা দাও। এই যে প্রতিটা কাজ আমাকে দিয়েছে, আমি সব ভাব পার্টির কথা সব নিজেরা পয়সা খরচ করে করেছে। কারণ কোটি কোটি টাকা কামাচ্ছে তো, 3টে জায়গা অলরেডি 1 কোটি টাকার জায়গা কিনে নিয়েছে অলরেডি। এগুলো কিনে করে এবার এগুলো তো মানুষ বসবাস করে, ভগবান তো পাওয়া অত সহজ না। এটা সহজ কি, এটা চলছে আজকে 6 মাস ধরে। এত নোংরামি করছে, ডাইরেক্ট বলছে ফোন, এবং এনে ফটো বিক্রি হচ্ছে। ইনি কি জানে, ইনি ভগবানের নামে কি জানে, না ফটো বিক্রি হচ্ছে। ঠাকুরের ফটো বিক্রি হয়, কিন্তু ঠাকুরের ফটোর সাথে ঠাকুরকে যে
ভালোবাসে তার ফটো বিক্রি হয়? এনার সামনে ফটো বিক্রি করে কতদিন ধরে এই ভণ্ডামি করছে? কতদিন? ক্ষমা করে। এবং এর ভিতরে একটা বড় চক্র আছে, দাঁড়ান, দাঁড়ান। ভদ্রলোক আছে, সেই ভদ্রলোকের খুঁজে বার করতে হবে, একে বলে সেই ভদ্রলোক বেরিয়ে আসবে। প্রত্যেকদিন রাতে এটা অনলাইনে কথা হয়, ইনি এখন কাউকে এমনি ফোনে কথা বলে না, খালি হোয়াটসঅ্যাপে কথা বলে, যদি রেকর্ডিং করে না। কেউ যদি আসে এখানে কেমন ভাবে তিনি দেখেন তাকে? ইনি কিচ্ছু না, খালি একটা ত্রিশূল বানিয়ে নিয়ে এসছে। আমার খুব আমাদের ওই তেলপুর থেকে তেলমারিপাড়া থেকে বানিয়ে নিয়েছে একটা ত্রিশূল। আচ্ছা। তাহলে এই পাশে যার জায়গা যে মালিক ছিল তিনি ভগবান টাইপের লোক ছিল আর কি, মানে কি আগেকার দিনে পুরনো লোক না, ওনার একটা ত্রিশূল ছিল, আর সেই ত্রিশূল হয়তো মাটির নিচে ছিল না। তাহলে উনি একটা আলমারি, উনি বলছে উনি বলছে ত্রিশূল উপর থেকে পড়ে, ত্রিশূল উপর থেকে পড়ে। আপনি বলুন স্যার পড়ে? উনি ত্রিশূল একটা ওয়েল্ডিং থেকে পড়ে কারখানা করে বানিয়ে নিয়েছে। কোন জায়গায় এটা? এটা কোন জায়গায় হয়েছে? ইসলামাবাদ, হ্যাঁ? 5 নম্বর ইসলামাবাদ, নিয়ার ইসলামাবাদ। আচ্ছা, আপনি বলেন যে দালাল এখানে চক্র করছে, দালালের কাজ কেন? কিভাবে বুঝতে পারলেন এখানে দালালের চক্র কাজ করছে? আমিও বাইরে খোঁজ খবর নিয়েছি, বাইরে খোঁজ খবর হচ্ছে বাইরের আমাদের রাজ্যেরই মধ্যে বাইরের মানুষকে ফোন করতে, আমরা একটু পরিচিতরা আছে তো ভাই, ওখানে কৃষ্ণকালী মা এটা কি? তাহলে দেখো এটা পুরো রোলটাই ভাঙাই বলছে। আমাদের এখানে কিন্তু একটা লোক রাখা আছে, গোটা গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে আর বলছে যে কৃষ্ণকালী মায়ের কাছে যাও, তোমার ছেলে ঠিক হয়ে যাবে, তোমার ছেলে স্ট্রোক হয়ে গেছে ঠিক হয়ে যাবে। প্যারালাইসিস রোগ যদি ওই ঠিক করতে পারতো, তাহলে এমবিবিএস ডাক্তার কেন আছে? বড় বড় এমবিবিএস ডাক্তার কিছু পড়াশোনা করছে, তবে এর কাছে নিয়ে আসতো। আমার একটা হার্ট 10% ব্লক আছে, ঠিক করে যদি অরিজিনালি মা পেয়ে থাকে তাহলে আমার 10% ব্লকটা হয়তো ঠিক এবং এটা বলছে রামকৃষ্ণ মাকে পায়নি, আমি মাকে পেয়েছি। এবার আপনি বলুন এটা কোনই মেনে নেওয়া যায়? কোথায় রামকৃষ্ণ আর কোথায় বুঝিয়ে চিঠি পাঠ পেয়েছিল? কোনই মেনে নেওয়া যায়? এতদিন কেন আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছি, আমাদেরকে ক্যামেরা করতে দাও না। আমরা বলেছি তুমি তোমার যেরকম করছো নোংরামি করবে না, লোকের কাছ থেকে টাকা নেবে না, এই ফোন পে গুগল পে নাম্বার নেবে না। আমরা এসে সব বলে গেছি, বলছে দাদা ক্লাবের আমরা ক্লাব থেকে এসে বলে গেছি, বলছে আমরা এসব কিছু করবো না, আমরা সব সেটিং করে দিয়েছি, আমাদের ভলেন্টিয়ার দিয়েছে, ভলেন্টিয়ার সব ঘরে নিয়ে আসবে। ঠিক আছে, 50 জন 100 জন ঠিক আছে। আজকে ওয়াগানার গাড়ি নিয়ে কমসে কম 50 জনকে নিয়ে এসছে, কি বড় বড় গাড়িগুলো সেই গাড়ি করে নিয়ে, এবং সেই দালালটা আমাকে বলছে দাদা তোমার ওখানে যাচ্ছি, তখন কি করতে বলছে শ্রীকৃষ্ণকালী গাড়ি কেন বলছে আমাকে টোটাল সবাই মিলে 1 জনের 200 টাকা করে দিচ্ছে। 50 জনকে নিয়ে এসে হিসাব করে 50 কত টাকা হচ্ছে টোটাল সেটিং করে দালাল চারিদিকে ফিটিং করে। এর পিছনে একজন বহু বড় হাত আছে, তাকে কিন্তু ধরে বার করতে আমাদের ওটা ধরলে ওটা বার করে এবং প্রত্যেকদিন রাতে এর নিচে আন্তাক্ষরী হয় হিন্দিতে, আন্তাক্ষরী বলছে। আবার ফোনের আমি এটাও আমি বলছি যেরকম ঠকিয়ে যাচ্ছিস বেশি না, বছর যদি করতে পারিস তোকে লাইফে কিছু করতে পারে, কি পাড়া থেকে অন্য পাড়ায় চলে যাবে, তাহলে সবাই ভুলে যাবে। আমি এখানে কমসে কম 1 কোটি টাকা এখন পর্যন্ত কাটিয়ে দিয়েছি। দুটো জায়গা নিয়ে, একটা 80 লাখ টাকা দিয়ে জায়গা নিয়ে, একটা ভাড়া 20 লক্ষ টাকা জায়গা নিয়ে, তো মানে 80 আর 20 1 কোটি। আর ও মন্দির কি হচ্ছে না, জায়গায় অ্যাডভান্স করেছে, মানে যেরকম দক্ষিণা পড়ছে সেরকম টাকা দিচ্ছে, যেরকম দক্ষিণা পড়ছে সেরকম টাকা দিচ্ছে। টোটালটা দেখবা যে আজ পর্যন্ত ভগবান আজকে দুদিনে বেঁচে, দুদিন আগে জিন্সের প্যান্ট পরে টপ করে যে ডিউটি করতে সে হঠাৎ ভগবান পেয়ে গেল। আরে ভগবান পেতে অনেক তপস্যা করতে হয়, অনেক তপস্যা করতে হয়, তপস্যা করে অনেকে ভগবানকে পায় না। আর দুদিনে ভগবান প্রেমানন্দ যে কি দুটো কিডনি ফেললো, যে রাধা একটা আমি প্রেমানন্দ অনলাইনে আমি সেটিং করে আমি নিয়ে আসার ব্যবস্থা করবো, যে কিডনি দুটো ঠিক করে দিই। আপনারা কি এবার কোনো অভিযোগ জানাবেন সঙ্গে? আমরা অবিলম্বে চাই, অলরেডি গোটা পাড়ায় একসাথে নিয়ে চিঠি করেছি, আমরা প্রশাসনকে জানাবো এবং আমাদের যা যা করতে পরে আমরা স্টেপ নেব। এমন এরেস্টে কেস হবে দাঁড়িয়ে কমসে কম সারা জীবন জেল খাটে। আমার নাম অতনুবল, 5 নম্বর ইসলাম। চাইছেন এখন কি চাইছেন? আমি চাইছি টোটালটা বন্ধ করতে না, বন্ধ করলে হবে না। কত টাকা কামিয়েছে ওজন বলে সরকার টোটাল টাকা ক্রস করুক, টোটাল সরকার রাজ্য সরকার নিয়ে নিক। কেন এটা এনজয় করবে? কেন এনজয় করবে? বাইরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, বাইরে সবকিছু করছে, কেন এনজয় করবে? ঠিক আছে তো? আমার অতনুবল, 5 নম্বর ইসলাম ক্লাব। আপনার নাম? আমার নাম অতনুবল। কি হয়েছিল ঘটনাটা? কি হয়েছিল ঘটনাটা সেটা বলুন। প্রথমত কথা হয়েছে যে কথাটা হয়েছে ভক্তদের কাছে আমি কোনোদিন কিছু চাই না। প্রথমত ভক্তরা সবাই বসেছিলেন, বলেছিল যে মা যদি তুমি যদি হয় আমি দেবো মা। ভক্তদের কাছে কোনোদিন 10 টাকা চাওয়ানো হয় না। ভক্তরা নিজের মুখে যে যেমন খুশি হয় 10 টাকা 20 টাকা 100 টাকা মাকে যা দান করে সেটাই মায়ের মন্দির হবে। ভক্তরা যারা উপকার পাচ্ছে
তারা মাকে ডোনেট করেছে, মাকে 1 লাখ টাকা পর্যন্ত ডোনেট করেছে। ওনাটা কেন করেছে আমি প্রথমেই বলি, আমি বলুন দাদা, আমি আবার করতে পারবো কানে কানে কথা বলা চলবে না, কানে কানে কথা বলা চলবে না। আপনার প্রশ্ন আছে তো, প্রশ্ন আছে তো দাঁড়াও। ঝামেলা হচ্ছে বলে আমি বলছি পাশে একটা জায়গা কিনে মাইন্ড করবে। ভক্তদের কাছে কোনোদিন কোনো কিছু নেওয়া হয় না, ভক্তরা মুখে খুশি করে দেয়। ভক্তরা গোলাপ দিয়েছে বলুন আপনার কথা বলে যান। ভক্তরা মাকে গোলাপ দিয়েছে, সেখানে আমি নিজে বলিনি, ভক্তরা নিজে এসে মাকে দিয়েছে। কারো বাচ্চা হচ্ছিল না, মায়ের এখানে এসে আমি পুলিশ অফিসার এসেছি, সেখানে এসে বাচ্চা হয়েছে, সেখানে ডাক্তার দেখাতে 6 লাখ 5 হাজার খরচা, সেখানে এসে মাকে ডোনেট করেছে। আমি পাইলাম আপনারা দেখেন, দেখবেন, আমি দেখাবো। সেই জায়গা আমরা আজকে রেডি করছি, রেজিস্ট্রি করবো, আমরা প্ল্যানিং করছি যে সেখানে মন্দিরটা হোক। জায়গা আছে। এখন দ্বিতীয় কথা, ভক্তরা প্রচুর যে ভিড় হচ্ছে, কিন্তু হচ্ছে এখানে আমরা যেটা শুনতে পাচ্ছি যে আপনি হচ্ছে আগে এটা পুজো আচ্ছা করতেন না, ওটা ভণ্ডামি বলছে কেন? আপনি কি আগে করতেন পুজো? আমি করতাম, একবার আমি মায়ের ভক্ত ছিলাম, আমার টিচারে মাকে ভালো করতাম দেখা আপনার নামে যেটা অভিযোগ উঠছে যে আপনি বিভিন্নভাবে এখান থেকে টাকা নিয়ে, বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে জায়গা করেছেন এবং কয়েকটি জায়গা আপনি অ্যাডভান্স করেছেন কেনার জন্য, কি বলবেন? বলে দিচ্ছি। যে জায়গাটা আমি কিনেছি, আমি কোনো ভক্তের কোনো টাকা পয়সা চাওয়াই না। প্রথমত তাহলে ভক্তরা যারা ছিল তাদেরকে তাড়ানোর দরকার ছিল না, সেই ভক্তকে সবাইকে দাঁড় করান। ভক্তদের মুখে শোনা দরকার আছে, ভক্তরা নিজের মুখে বলবে যে মঙ্গলা মা টাকা চায় কিনা, বা কোনো নাম টাকা চায় হয়তো। আচ্ছা, এখানে কিছু ভক্ত আছে, তাদের সাথে কথা বলুন। বিভিন্ন ভাবে আপনি মানুষকে ঠকিয়েছেন, এরা অভিযোগ করছে। 2016 পরে কোনো ডেট হয়নি। হঠাৎ একটা ছেলে কিছুদিন আগে বলল আমি স্কুল মাস্টার চাকরি পেলাম। 2016 পরে কোনো আজ পর্যন্ত ডেট হয়নি, এবং যে কজন পেয়েছে সে কজন রাস্তায় ধর্ণা দিচ্ছে। এই চাকরিটা কোথা থেকে দিল? এই চাকরিটা কোথা থেকে দিল? 2016 পরে ডেট হয়েছে, সবাই বলো এখানে। এ বলছে আমার জন্য চাকরি পাইনি, স্কুল মাস্টার। 2016 পরে ডেট হয়নি। দুর্বল বা ভণ্ডামি, তুমি যদি পারো কিছু সবাইকে তুলি শোধ করে দাও সেকেন্ডে, এখনই করে দাও সেকেন্ডে তুলে দাও। হ্যাঁ, এখানে যত লোক আছে সবাই তার মানে বলতে গেছে আমি সাজিয়ে আনছি। একদম মিথ্যাটা নিয়েছিলে, একদম তুমি চিটিং চিটিং আমি ফেরত দেবো, মাকে আমি বলেছি এইখানে আমি আচ্ছা, আপনার কি নাম, কি আপনার? আমার নাম মঙ্গলা লক্ষণ। আপনি এখানে কিসের কাজ করেন? আমি মায়ের এখানে সেবা এখানে কি কাজ করেন আপনি? এখানে কি করেন? এখানে মায়ের সেবা কিচ্ছু না। আপনার যেটা অভিযোগ হচ্ছে এখানে আপনি দালাল হিসেবে কাজ করেন, এখানে আপনি দালাল হিসেবে কিছু কাজ করেন কি? এখানে মন থেকে সেবা করতে আসি, মন আমি কিচ্ছু নিই না, মন থেকে মায়ের সেবা করি। কোথায় যেতে হবে বলতে মন থেকে আমি সেবা করি, কিচ্ছু আমি এখানে নিয়ে
মেদিনীপুর থেকে বাঁকুড়া মেদিনীপুর থেকে বাংলাদেশ থেকে লোক আসে, তার উপকার না হলে বলে ভণ্ডামো, কোটি কোটি টাকা ব্যবসা করছে ছেলের নামে মেয়ের নামে। আপনারা লেখাপড়া কেন? আপনারা এখানকার লোকজন বলছে আপনারা লেখাপড়া, আপনারা মূর্খ। জানেন ওরা উনি কোটি কোটি টাকা কামাচ্ছে ইউটিউব থেকে, ওনার জামাইয়ের নামে, ছেলের নামে, মেয়ের নামে, গোষ্ঠীর নামে সম্পত্তি, কোথায় এটা জমি কেনা।